যে এই বদদুয়া যে জালেমের বিরুদ্ধে পড়েছে, আর ওই জালেমের লাশও মনে হয় দাফন হবে না এই মাটিতে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি সেই রায়কে কেন্দ্র করে যখন মানুষ রাজপথে নেমে এসেছিল, তাদের বুকে যারা নির্মমভাবে গুলি চালিয়েছিল, ওরা কি ভেবেছিল ওদের দিনও একদিন ফুরিয়ে আসবে, এই তাওহীদি জনতাও একদিন জেগে উঠবে, একদিন শহীদদের রক্ত কথা বলতে শুরু করবে, একদিন ওদের পাপের পাল্লা এত ভারী হবে ওরা এই মাটিতেই থাকতে পারবে না, বর্ডার দিয়ে যে যেভাবে পারে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে? যদি ভাবতো, যদি কল্পনা আসতো, অন্তত একটু রয়েস হয়ে করতো। কিন্তু আমাদের চোখগুলো সাক্ষী, আমরা প্রত্যেকে জীবন্ত সাক্ষী, রয়েস হয়ে পর্যন্ত করে নাই। এমনকি কখনো কখনো আল্লাহর ব্যাপারে পর্যন্ত এমন কথা বলেছে যেটা কোনো সাধারণ মুসলমান, সাধারণ যে ঠিক মতো নামাজও পড়ে না, সেও শুনলে সহ্য করার ক্ষমতা নাই। এই টাইপের কথাবার্তাও বলেছে। আল্লাহ হেফাজত করুক। অন্তত এই পয়েন্টগুলোতে আজও যদি পৃথিবীর 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে, আমি মনে প্রাণে বিশ্বাস করি, আর 1 মাসও না, 1 সপ্তাহ না, ইনশাআল্লাহ এর চাইতেও কম সময় এই পৃথিবীর আকাশে আবারও পথ করে কালেমার পতাকা উঠতে শুরু করবে। মুসলমানদের প্রথম কেবল ইহুদিদের দখলে কিভাবে সম্ভব? বাবরি মসজিদ সহ কত মসজিদ ভেঙে ফেলেছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এমনকি সেখানে অন্য ধর্মের উপাসনালয় বানিয়েছে। কিভাবে সম্ভব? আরে যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকে, ওই দুনিয়া আল্লাহরে গালি দেয়, নবীর কার্টুন ছাপে। কিভাবে সম্ভব? যে দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকে, দেশে দেশে আলেমদেরকে শহীদ করা হয়। কিভাবে সম্ভব? যে দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকে, মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়। কিভাবে সম্ভব? আমি তো মনে করি আমাদের অনৈক্যের কারণে, আমাদের কাপুরুষতার কারণে সম্ভব। আমরা যদি আজও এক হয়ে যেতাম, আমরা যদি আজও ঘুরে দাঁড়াতাম, পৃথিবীর এই নাস্তিক্যবাদী অপশক্তি, তাগুতি অপশক্তি, কুফরি অপশক্তি বন্যার পানিতে যেভাবে খড়কুটো ভেসে যায়, ওরাও এভাবে ভেসে চলে যেত। ওদের এই পতন কেউ ঠেকাতে পারত না। তো খুব বেশি না, তো কিভাবে যেন ওরা সওয়ার হতে পারে? তো নবীর জামানায়ও ওই সম্মিলিত বাহিনী এসে যখন হাজির হলো, অবস্থাটা বড় করুণ ছিল, কারণ সবাই এক হয়ে গেছে, ইসলাম রে এবার পৃথিবী থেকে উৎখাত করেই ছাড়বে। এদিকে নবী আর সাহাবীদের হাতে সময় বড় কম, বিশাল কাজ করতে হবে, কারণ গর্ত যদি খোঁড়া শেষ না হয়, এর আগে যদি এসে হাজির হয়ে যায়, গোটা মদিনারই তছনছ করে ফেলবে। এখন কাজ যেহেতু করতে হচ্ছে অনেক বেশি, সময় কম, খাবার দাবারের চিন্তা করারও টাইম নেই। এক পর্যায়ে খাবার ছিল ফুরিয়ে গেছে, ওই আবার খাবারের ফিকির করবে, দূরে গিয়ে আনবে, ওগুলোর সময় সুযোগও নাই, যার কারণে বাধ্য হয়ে না খেয়েই কাজ চালাতে হচ্ছে। এক পর্যায়ে শরীর তো আর চলেই না, সাহাবীরা এক পর্যায়ে বাধ্য হলেন নিজেদের পেটে পাথর বাঁধতে। যখন ওখানেও আর টিকতে পারছেন না, পাথর বেঁধেও কোমর সোজা থাকে না, কাজ চলে না, তখন এসে বাধ্য হয়ে হাজির হলেন নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় অন্তত একটু দোয়া করেন না আল্লাহর কাছে। আল্লাহ তো চাইলে সবই পারে, আল্লাহ যাতে আমাদের উপর একটু বিশেষ রিজিকের ব্যবস্থা করে। একদম পেট খুলে দেখিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ দেখেন পেটে পাথর বাঁধা, তারপরও তো শরীর চলে না, তারপরও তো কাজ করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে সান্ত্বনা দিবেন? তিনিও নিজের পেট থেকে কাপড়টা সরাবেন। সাহাবীরা দেখলেন তাদের পেটে একটা করে পাথর বাঁধা, আমার নবীর পেটে দুইটা পাথর বাঁধা। আর কি বলবে? আর কি বলার আছে? বলার দরকার নেই, সবচাইতে বড় জবাব তাদের সামনে হয়ে গেছে। তো দিন তো সবসময় একরকম যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব দিনও তো একরকম ছিল না। ওই বদরের ময়দানে এসে আবু জাহাল যে শুধু ভয় পেয়েছে তা না, আল্লাহ রাসূল পর্যন্ত সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে কেঁদে কেঁদে বলছে, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম লাম তু'বাদ ফিল আরদ। হে আল্লাহ, আজকে যদি মুসলমানদের এই ক্ষুদ্র কাফেলা শহীদ হয়ে যায়, এই পৃথিবীতে আর কোনোদিন আপনার ইবাদত হবে না। কে করবে আপনার ইবাদত? ইবাদত করার আর কেউ বাকি থাকবে না। আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আনজিজ লি মা ওয়া'আদতানি। আয় আল্লাহ, যে ওয়াদা করেছিলেন সেটা আমাকে দান করেন, আমাকে সাহায্য করেন, আমাকে বিজয়ী করেন। আলহামদুলিল্লাহ, এমন বিজয়ী করলেন, হাজার হাজার ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিলেন। ফেরেশতা তো একটা পাঠালেই চলে, বেশি লাগে না, একটা পাঠিয়ে দিলেই চলে। এক ফেরেশতার সাইজ কি? এক জিবরিল আমিনের একারই ডানা আছে 600টা, এর মধ্যে একটা ডানাই যদি খুলে দেন, আসমান আর জমিনে 1 ইঞ্চি ফাঁকা জায়গা থাকে না। ওই এক ডানার কোনা দিয়ে যদি আবু জাহালের কানপট্টিতে একটা লাগায় দেন,
আবুল হাবরে ধরে একটা ঠাস করে আসার মেরে দেন, উতবা সাইবারে একটা বাড়ি লাগায় দেন, আর তো ভাই যুদ্ধই করা লাগে না, ওনার এক ডানার কোনা দিয়েই খেল খতম হয়ে যায়। তো চিন্তা করেন দোয়ায় কি পরিমাণ পাওয়ার থাকলে একজন দুজন না হাজার হাজার ফেরেশতা তো পাঠালেনই, আবার জানালেন আল্লাহ নবী রিজার্ভ ফোর্স মৌজুদ আছে, লাগলে আরো পাঠিয়ে দিব। এবং ভয় পাবেন না যে ফেরেশতা তো যোদ্ধা না, যুদ্ধ ঠিকভাবে করতে পারবে কিনা, আমি আল্লাহ নিজে ওদেরকে ট্রেনিং দিয়ে পাঠিয়েছি। কোরআনে আয়াত আছে আমি আল্লাহ নিজে ট্রেনিং দিয়ে পাঠিয়েছি, ওদেরকে বলেছি ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আরে ফেরেশতারা দুনিয়া যাচ্ছ, এই বদরের ময়দানে গিয়ে যেই কাফের গুলোকে তোমরা মারতে চাও সেগুলোর গর্দানে আঘাত করবা, আর যেগুলোকে আহত করতে চাও এগুলো জয়েন্টে জয়েন্টে পিটাবা। এই শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ। কাদেরকে? ফেরেশতাদেরকে। তারা যেহেতু যোদ্ধা বাহিনী না, আর্মির সদস্য না, আল্লাহ নিজে ট্রেনিং দিয়ে পাঠাচ্ছে যে যেই কয়টারে সাইজ করবা একদম গর্দানে আঘাত করবো, অন্য কোথাও না, আর যেগুলোর আহত করবা এগুলোর জয়েন্টে জয়েন্টে পিঠাবা। কোরআনের আয়াত নাকি আবার আমার কথা? আমার কথা রিমান্ডে এটা নিয়ে আমারও ধরেছিল, হুজুর আপনি তো উস্কানি দিয়েছিলেন বয়ানে। কি বলে উস্কানি? আপনি আপনার অনুসারীদেরকে বলেছেন ওদেরকে ধরে গর্দানে মারতে আর জয়েন্টে জয়েন্টে পিটাতে। এই বললাম এটা আবার আমি কবে বললাম গর্দানে মারতে আর জয়েন্টে জয়েন্টে পিটাতে? আমার 3 সেকেন্ডের ভিডিও ক্লিপ মোবাইল থেকে ছেড়ে দেখালো, জাস্ট 3 সেকেন্ড, বেশি না, এখানে এতটুকু কথা আছে। আমি বললাম আচ্ছা বাংলাদেশে কোনো মাহফিলে কোনো বক্তাকে 3 সেকেন্ড বয়ান করে, আর বয়ান করলে উপায় আছে? যদি মাইক হাতে নিয়ে 3 সেকেন্ড বয়ান করে আমি বিদায় নেই, আপনারা যেতে দিবেন তো আমারে, তাই না? দিবেন না যেতে আমারে? বলবেন হুজুর প্রয়োজনে বাকি জীবন থাইকা যান, আপনারে আর যাওয়া যাওয়াই এখানে মাথার মধ্যে আইলেন না। 3 সেকেন্ড তো বয়ান হয় না, তা আগেও নেই পরেও নেই, কি দিলেন এখান থেকে মাঝখানে? বললো হুজুর আমাদের কাছে যেভাবে পাঠিয়েছে। কে পাঠিয়েছে বলে নাই, আমাদের কাছে যেভাবে পাঠিয়েছে আমরা তো সেভাবেই দেখালাম আপনাকে, আগে পরে কি ছিল জানি না। তো আমি বললাম আগে আয়াত ছিল, আয়াত বদরের আলোচনা প্রসঙ্গে আমার আল্লাহ নিজে বলেছেন এই কথা, এটা আমার কোনো কথা না। তো যেই কথা আল্লাহ বলেন ওই আয়াতের অনুবাদ বিকৃত করাও তো আমাদের পক্ষে সম্ভব না। তাহলে কি বুঝলেন? বান্দার ঈমান যদি অটল থাকে, দৃঢ় থাকে। হ্যাঁ, নবী যদি চিন্তা করতেন বদরের ময়দানে সাহাবী মরলে সাহাবী তৈরি হবে, নবী মরলে ইসলামের কি হবে? স্বাভাবিক কথা তো এটা। সাহাবী গেলে সাহাবী আসবে, নবীরা যে ঈমানের সঙ্গে দেখবে সেই তো সাহাবী। কিন্তু নবী যদি শহীদ হয়ে যান, নবী শহীদ হওয়া সম্ভব নাকি অসম্ভব? এখন আর কথা বলবেন না। নবী শহীদ হওয়া সম্ভব নাকি অসম্ভব? ইতিহাসে বহুত নবী শহীদ হন নাই। মক্কায় এক সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন না আল্লাহর কাছে, আর কত মাইর খাবো, একটু দোয়া করেন। নবী বলেন আরে বেটা এত সহজেই এত দুর্বলতা চলে আসলো মনের ভেতরে। অতীতে এমন নবীও বিগত হয়েছেন যাদের মাথার উপর করাত রেখে শরীরটাকে 2 টুকরা করে ফেলা হয়েছে। এমন নবীও বিগত হয়েছেন লোহার চিরুনি দিয়ে, প্লাস্টিক না, লোহার চিরুনি দিয়ে যাদের গা থেকে হাড্ডি থেকে গোশতগুলোকে আলাদা করে ফেলা হয়েছে। এরপরও তারা আল্লাহর দিন থেকে একচুলও সরে নাই। তোমরা এত সহজেই কেন মনোবল হারাচ্ছ? ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। তাহলে অতীতে অনেক নবী শহীদ হয়েছেন নাকি হন নাই? তা আমার নবী শহীদ হওয়া সম্ভব নাকি অসম্ভব? অবশ্যই সম্ভব। এজন্য নবী আল্লাহর কাছে একটা মৃত্যুই চাইতেন, আয় আল্লাহ আমারে আপনার রাস্তায় শহীদ বানান, একবার না বারবার শহীদ বানান। যে দোয়া আমি আপনি হয়তো করিই না। করেন নাকি সাতক্ষীরার মুসলমানরা? শহীদ হওয়ার দোয়া করেন? কে কে করেন একটু হাত তোলেন দেখি। যারা করেন না হুদাই হাত তুললেন না, মিথ্যা কথা বলার দরকার নেই। মাশাআল্লাহ অনেক হাত উঠেছে। এটা মনে হয় বাংলাদেশে সাতক্ষীরাই সম্ভব, এত পরিমাণ হাত ওঠা। না হলে অনেকে চিন্তা করে আমরা যখন দোয়া করি পাবলিক দোয়ায় যদি বলে ফেলি আল্লাহ আমরা এখানে যারা আছে সবাইকে শাহাদাতের মৃত্যু নসিব করেন, আমিনের ভলিউম দেখি একটু কমে যায়। আগের বাক্যে আমিনের যে ভলিউম থাকে, পরের বাক্য আমিনের যে সাউন্ড থাকে, মাঝখানে এই দোয়াটা করলে আমিনের সাউন্ডটা একটু কমে যায়। পাবলিক চিন্তায় পড়ে যায় এটা কি দোয়া দিল না বদদোয়া? এত দূর থেকে হুজুর নিয়ে আসলাম, হুজুর এটা দোয়া দিল না বদদোয়া? আপনি জিজ্ঞেস করেন যারা শহীদ হওয়ার দোয়া করে না যে ভাই দোয়া করো না কেন, তোমার যৌক্তিকতা কি না করার? সে বলবে হুজুর দোয়া করতে তো পয়সা লাগে না,
তো যদি কবুল হয়ে যায় তাহলে কি হবে? ব্যথা তো আমারই লাগবে, ব্যথায় তো আপনি এসে ভাগ নিবেন না, তো কষ্টটা তো আমারই হবে। অথচ নবী আল্লাহর কাছে এই মৃত্যুটাই চেয়েছিলেন, অন্য কোনো মৃত্যু না। জীবনেও বলে নাই আয় আল্লাহ সেজদায় মরণ দিও, জীবনেও বলে নাই আল্লাহ তওয়াফে মরণ দিও, জীবনেও বলে নাই আল্লাহ হজ চলাকালে মরণ দিও। নবীজি বলেছেন লাওয়াদিত্তু আন্নী উক্তালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উক্তাল সুম্মা উহইয়া সুম্মা উক্তাল সুম্মা উহইয়া সুম্মা উক্তাল। আয় আল্লাহ আমার বড় ইচ্ছা হয়, আমার বড় স্বপ্ন জাগে তোমার রাস্তায় একবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব। আরে নবীকে জানেন না দুনিয়াতে জীবন একটাই, দ্বিতীয় জীবন আল্লাহ কাউরে দুনিয়াতে দিবেন না? তিনি না জানলে জানবানটাকে? তিনিই তো জানিয়েছেন আমাদেরকে। এরপরও কি পরিমাণ মহব্বত থাকলে, কি পরিমাণ ভালোবাসা থাকলে বারবার বারবার শহীদ হওয়ার দোয়া করে আল্লাহর কাছে। কারণ শাহাদাত তো সেই মধুর নাম। মানুষ জান্নাতে যদি একবার চলে যায় দ্বিতীয়বার ভুলেও দুনিয়ায় ফিরতে চাইবে না। কে চাইবে? কেন চাইবে? আপনি চাইবেন? বলবেন আল্লাহ এত কষ্ট করে আসলাম জান্নাত পর্যন্ত, এমনি এমনি না, বহুত কষ্ট, আর পারবো না। হাদিসের মধ্যে আছে যদি আল্লাহ বলে গোটা দুনিয়ার মালিক বানায় দিব তোরে, ওই ট্রাম্পে সরায় তোরে ওই ট্রাম্পের জায়গায় বসায় দিব, শুধু আমেরিকা না সারা দুনিয়ার শাসন তোরে দিয়ে দিব, হরমুজ প্রণালীও তুই চালাবি, ইরানের উপরও তুই মাস্তানি করবি, সারা দুনিয়া তোর কন্ট্রোলে থাকবে, তবুও যা বের হ জান্নাত থেকে। রাজি আছিস বান্দা? বান্দা বলবে আল্লাহ আর রাজি না, বহুত কষ্ট করে জান্নাত পর্যন্ত এসেছি, দ্বিতীয়বার আর ফিরে যেতে রাজি না। নবী বলেন কিন্তু একটা শ্রেণী আলাদা, তারা কারা? না না নামাজি না, রোজাদার না, হাজি না, যাকাত দাতা